আসসালামু আলাইকুম, আমি ক্লাস 10 এর পক্ষ থেকে সাজিদ। আজকে আমি জেনারেল ম্যাথ 11.1 এর 19 নম্বর অঙ্কটা দেখাবো। তো শুরু করি। এর নাম 19 নম্বর বলছে, যদি lx my nz হয় তবে দেখাও যে x² by yz plus y² by zx plus z² by xy equals to mn by n² plus nl by m square plus lm by n square দেখাইতে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে না, লেফট হ্যান্ড সাইডের আগে আমাদের লিখতে হবে যে মনে করি lx equals to my equals to nz equals to k। এটা আমরা মনে করি বা ধরি ধরতে পারি আমরা, হ্যাঁ তোমরা যে কোনো একটা লিখো, মনে করি বা ধরি দিলাম, ধরি এটা। তো এখন lx, যেহেতু lx equals to my equals to nz equals to k, সেহেতু lx equals to k লিখতে পারি না, বা k x, টা রাখলাম, k l টা নিচে চলে আসবে l। আবার এখানে my আছে, my equals to k লিখতে পারি, y এর নাম, যেহেতু আমাদের বলছে এখানে x এর মান চাইছে, y এর মান চাইছে, z এর মান চাইছে, তাই আমরা x এর মানটা রাখবো, বাকি সবগুলো ওই পাশে নিয়ে যাবো। তো এখানে y এর মানটা রাখি, y equals to k by m। পরেরটা nz আছে, nz equals to k, তাহলে বা z equals to k by m। বুঝছো না? এবার আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, যেহেতু আমরা মান বার করে শেষ, x এর মান বের করছি, y এর মান, z এর মান বের করা শেষ। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি লিখব, x স্কয়ার by y স্কয়ার প্লাস y স্কয়ার by zx প্লাস z স্কয়ার by xy। আমার মনে হয় একটু ভুলেছে, yz সমান সমান x এর মান কি পেয়েছি আমরা, k by l, না তাহলে আমরা লিখি k by l, যেহেতু স্কয়ার আছে আমরা বুঝ করে দিই, আর y এর মান কত পেয়েছি, k by m, হ্যাঁ k by m, গুণ চিহ্ন আছে না এখানে, গুণ চিহ্ন, z এর মান কি পেয়েছি, k by m, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে আমরা প্লাস দিব, প্লাস y এর মান k by m, দেখুন k by m স্কয়ার, আর হচ্ছে zx এর মান, z এর মান হচ্ছে k by m, x এর মান k by m, প্লাস z স্কয়ার, তাহলে z এর মান k by m, হোল স্কয়ার। আর যেহেতু x y আছে, x এর মান k by l, y k by m। উল্টো ভিডিও লাগবে না, গুণ করি, এটা যদি স্কয়ার করি, এটা স্কয়ার মানে কি, এটা স্কয়ার মানে এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, এল এর উপরে স্কয়ার আছে, কে এর উপরে স্কয়ার, তাহলে এই স্কয়ারটা মানে কে এর উপরে স্কয়ার আছে, কে স্কয়ার, এল এর উপরে স্কয়ার আছে, হোল স্কয়ার। এই কে কি গুণ অবস্থায় আছে না, এম এন কি গুণ অবস্থায় আছে না, তাহলে লিখতে পারি কে স্কয়ার বাই এম এন, যেহেতু গুণ অবস্থায় আছে, প্লাস সেম এটার উপরে স্কয়ার, এটার উপর স্কয়ার, যদি আমরা এটা উঠাই, k স্কয়ার বাই m স্কয়ার।
গুণ অবস্থা আছে, এটা গুণ অবস্থা আছে, এটা গুণ অবস্থা আছে, কে স্কয়ার বাই এন প্লাস কে স্কয়ার বাই এন স্কয়ার, কে স্কয়ার বাই এল এন। বুঝছো না তোমরা এতটুকু? তাহলে তারপর আমরা লিখতে পারি কি, এটাকে আমরা উল্টায় দিতে পারি, মানে তুমি তো জানো যে দাঁড়াও দেখো, কে স্কয়ার বাই এল স্কয়ার, এটাকে উল্টায় দিলে যদি এটা ভাগ আছে, আমরা ভাগকে যদি গুণ আকারে লিখতে চাই তাহলে এটা কি হবে জানো, এম বাই এনটা উপরে উঠে যাবে, আর এখানে কেটা নিচে চলে যাবে না, উল্টা হয়ে যাবে না, এটা উল্টা হয়ে যাবে, প্লাস সেম টাইপসে করবো কে স্কয়ার বাই এন স্কয়ার ইন্টু এন এল, এটা উপরে উঠে যাবে, উল্টা যাবে, নিচে কে স্কয়ার হবে প্লাস কে বাই এন স্কয়ার বাই এন স্কয়ার ইন্টু এল এন বাই কে স্কয়ার। দেখতে পাই না? এখন কি বলো তো কি হবে, এখানে কে স্কয়ার কাটা চলে যাবে, তাহলে কি থাকে এম এন বাই এল স্কয়ার প্লাস এখানে কে স্কয়ার কাটা চলে গেলে এন এল বাই এল স্কয়ার প্লাস এখানে যদি কে স্কয়ার কাটি তাহলে থাকে এল এন বাই এল স্কয়ার। এদিকে আমাদের রাইট হ্যান্ড সাইড আসছে না, দেখো তো এদিকে আমাদের রাইট হ্যান্ড সাইড বলছে না, দেখাইতে বলছে না, এটা এটা আমরা শুরু লিখতে পারি না, শুরু এটা আসছে দেখো তো এম এন বাই এল স্কয়ার, এন এল বাই এম স্কয়ার, এল এন বাই এল স্কয়ার আসছে না, তাহলে বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ।